স্বাগত ডিবিসি সংবাদে। এবার জানাবো খবরের বিস্তারিত, সাথে আছে রেদওয়ান আহমেদ। তারেক রহমানই বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশে শুধু ভোটের অধিকার নয়, চিকিৎসা সহ সকল মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। সকালে রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ভারতের চেয়ে দেশের চিকিৎসার মান ভালো হলেও শুধু চিকিৎসা পদ্ধতিগত সমস্যার কারণে পিছিয়ে রয়েছে। এ সময় ওষুধ নীতির দিকে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। একই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের মানুষ একটি পরিবর্তনের পাশাপাশি ভালো কিছু চায়। ভালো কিছু ও পরিবর্তনের শুরুটা বিএনপিকেই করতে হবে বলে জানান তারেক রহমান। চিকিৎসা স্বাস্থ্য মন্ত্রণালয় আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নয়, আমাদের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কাণ্ডারি, ভবিষ্যতের আমাদের প্রধানমন্ত্রী আজকে এখানে বসে আছে। 1 বছর আগে বহুল প্রত্যাশিত একটি পরিবর্তন হয়েছে বাংলাদেশে। মানুষ কি চায়? মানুষ চায় সামনের দিনগুলো যাতে ভালো হয়। হ্যাঁ, বাস্তবতা হচ্ছে সাথে সাথে মুহূর্তে ভালো হবে না, এটি হচ্ছে বাস্তবতা। কিন্তু উদ্যোগ তো গ্রহণ করতে হবে, উদ্যোগ তো চেষ্টা করতে হবে, উদ্যোগ নিতে হবে। নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত নির্বাচন কমিশন। আর ভোটের সময় ঘনিয়ে আসার সাথে সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে বলে আশা প্রকাশ প্রধান কমিশনার এএমএম নাসির উদ্দিনের। সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। এ সময় সিইসি বলেন, গত নির্বাচনে যে সকল প্রিজাইডিং অফিসার সমস্যা তৈরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, নির্বাচন সিস্টেমের উপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। মানুষকে কেন্দ্রে নিয়ে আসা একটা বড় চ্যালেঞ্জ। ইলেকশনের তারিখ দিনক্ষণ গণে আস্তে আস্তে ইনশাল্লাহ আমার বিশ্বাস অবস্থার আরও উন্নতি হবে। আমরা সবাইকে নিয়ে, আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ এমন একটা পরিস্থিতির তৈরি করতে চাই যেখানে মানুষ শান্তিপূর্ণভাবে নির্ভয়ে এবং নির্ভয়ে পছন্দের প্রার্থীকে যাতে ভোট দিতে পারে সেই ধরনের একটা পরিস্থিতি আমরা সৃষ্টি করতে চাই। মৌলভীবাজার পৌর শহরের শমশেরনগর রোডে এফ রহমান ট্রেডিং মালিক রুবেলকে কুপিয়ে হত্যার প্রতিবাদে 1 ঘন্টা দোকান বন্ধ রেখে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। শনিবার সকাল 11টা থেকে বেলা 12টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা ব্যবসায়ী রুবেল হত্যার আসামিদের গ্রেপ্তার করতে প্রশাসনকে 48 ঘন্টার আলটিমেটাম দেন। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর নিজ দোকানে বসে ছিলেন ব্যবসায়ী রুবেল। এই সময় দুর্বৃত্তরা অতর্কিত হামলা ও কুপিয়ে হত্যা করে তাকে। আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ প্রতিপাদ্যে খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির উদ্যোগে শহরের মহাজনপাড়া থেকে একটি র্যালি বের হয়ে খাগড়াপুরের জেবিসি রেস্টুরেন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহ্বায়ক সাথুই অং মার্মা। এ সময় বক্তারা বলেন, স্বাধীনতার 54 বছর পরও এদেশে বসবাসরত আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়নি। সরকারের কাছে আদিবাসী স্বীকৃতি প্রদান ও পার্বত্য এলাকায় আইন বহির্ভূত কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 15ই আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বৈঠকের কথা জানিয়েছেন ট্রাম্প নিজেই। পোস্টে ট্রাম্প বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে সরাসরি বসতে প্রস্তুত তিনি। এদিকে ক্রেমলিনও জানিয়েছে, পুতিন ও ট্রাম্প একটি শীর্ষ বৈঠকে বসবেন, তবে সেখানে জেলেনস্কি থাকবেন কিনা তা নিশ্চিত না। অন্যদিকে জেলেনস্কি জানিয়েছেন, যে কোনো আলোচনায় তার অংশগ্রহণ আবশ্যক।